আলিফ এক কৌতূহলী ছাত্র। হাকিম চাচা জ্ঞানী ও অভিজ্ঞ এক ব্যক্তি, যিনি সহজভাবে গভীর জ্ঞান বুঝিয়ে দেন। আত্মদর্শন এক হৃদয়ে ছোঁয়া আলোচনা। চাচা, আপনি তো অনেক কিছু জানেন, একটা কথা বলুন, আত্মজ্ঞান বলে একটা বিষয় শুনি, এটা আসলে কি? ও, বেশ ভালো প্রশ্ন করেছিস। আত্মজ্ঞান মানে নিজের প্রকৃত পরিচয় জানার চেষ্টা। মনে রেখো, যে নিজেকে চিনেছে সেই আল্লাহকে চিনেছে। আমি কি ঠিক বুঝলাম? আমি যদি নিজেকে বুঝতে পারি, তাহলে আল্লাহর পরিচয়ও পেতে পারি? হ্যাঁ, একদম ঠিক। আল্লাহ বলেন, আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ দেখাই বাহ্যিক জগতে এবং তাদের নিজেদের মধ্যেও, যাতে তারা সত্য চিনে নিতে পারে। বাহ, দারুণ কথা। কিন্তু আমি তো নিজেকে চিনি। আমার নাম, হাত পা, মুখ, আমি কবে ক্ষুধার্ত হই, কবে রাগ হয়, ভয় পাই, এসব তো জানি। এটাই তো ভুল ভাবনা আলিফ। এইটুকু জানা শুধু বাইরের দিকের। এইটুকু তো পশুরাও জানে। তাদেরও ক্ষুধা লাগে, রাগ হয়, ভয় পায়, তাই নাকি? তাহলে আমি কি জানি না কে আমি? নিজের প্রকৃত স্বরূপ জানাটাই আসল আত্মজ্ঞান। ভাবতো, তুমি কে? কোথা থেকে এসেছ? এখানে কেন এসেছ? তোমার জীবনের লক্ষ্য কি? আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলেন? আমি তো এসব নিয়ে খুব একটা ভাবিনি কখনো। ভাবার দরকার আছে বুঝি? খুবই দরকার, কারণ তুমি এখনো জানো না তোমার সৌভাগ্য কোথায় লুকিয়ে আছে। তোমার দুর্ভাগ্যই বা কি? কোন স্বভাবগুলো তোমার মধ্যে পশুর মতো, কোনটা শয়তানের মতো, আবার কোনটা ফেরেশতার মতো। আমি তো সব সময় ভাবতাম মানুষ মানেই মানুষ, এত ভাগ ভাগ আছে। ঠিকই ধরেছিস, মানুষ একটাই, কিন্তু তার ভেতরে আছে অনেক রকম প্রবৃত্তি। তুমি যদি না জানো তোমার কোন গুণটা তোমাকে নিচে নামাচ্ছে আর কোনটা উপরে তুলে দিচ্ছে, তাহলে তুমি সঠিক পথে চলবে কিভাবে? তাহলে চাচা, আমি এখন থেকে নিজেকে জানার চেষ্টা করব, নিজের ভিতরটা বুঝতে শিখব। এটাই হোক তোমার প্রথম পদক্ষেপ আত্মজ্ঞানের পথে। মনে রেখো, নিজেকে জানাই আল্লাহকে জানার প্রথম সোপান।